আসসালামু আলাইকুম। শেলিস ড্রিং আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে থাকছে মাংস রান্না। আমার বাচ্চারা আসলে দুপুরে খাওয়া দাওয়া করে নেয়, মাংস ছিল না বলে। তো ওর বাবা অফিস থেকে আসার একটা মুরগি নিয়ে এসেছে, তো ব্রয়লার মুরগি। আর বাচ্চারা বেশি ব্রয়লার মুরগি পছন্দ করে, যেহেতু মাংসটা একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব সফট। এদিকে আদা বের করে নিয়েছি আমি মাংসগুলো রান্না করার জন্য, আর মাংসগুলো ও কেটে দিয়েছে খুব সুন্দর করে। তবুও আমি আবারও ধুয়ে নিচ্ছি, আমার নিজের একটা সন্তুষ্টি আসলে ভালোভাবে মাংস না দিলে আমার জন্য রান্না করাই হয় না। তো মাংসটা আবারও ফ্রেশ একটু পানি দিয়ে সুন্দর করে ভেজে। তো বাচ্চারা খেলাধুলা করতে থাকছিল, আবিরও পড়াশোনা করতেছে। এখন প্রায় রাত 8টা, আমি রান্না করতে আসলাম। তো আমার ছেলে মেয়ে মুরগি মাংস রান্না করলে ভাত খাবে, তো সেই উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু জিরা এবং কিছু এলাচ লং আমি পাটায় বেটে নেব। এগুলো একটু গরম করে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন তাওয়া একটু হালকা গরম করে পাটায় একটু মশলা বানাবো। তো এই মশলাটা মুরগির মাংস দিলে আসলে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন মুরগির মাংস এরকম জিরা গরম মশলা বেটে দিলে। তো আমি পাটায় বেটে নিচ্ছি, আমার একটা ছোট্ট পাটা রয়েছে। তো এই পাটায় আমি সবগুলো বাটাবাটি করি, আসলে আমার খুব বেশি ভালো লাগে। তো সেজন্য আমি পাটায় বেটে নিচ্ছি। আর এই ছোট্ট পাটাটা আমি নিয়েছি একটা পেজ থেকে। আর পাটাটা নিয়ে আমি এতই ভালো সন্তুষ্টি পাইছি আলহামদুলিল্লাহ। আমি যখনই ইনস্ট্যান্ট মশলা বাটতে পারি। তো দেখতে পাচ্ছেন পাটায় আমি গুঁড়া করে নিয়েছি গরম মশলা একদম। এগুলো মুরগির মাংস গরুর মাংস সব রান্নাতে দিলে আসলে খুব ভালো লাগে। আর এই মশলাটা আসলে মাংস কষানোর সময় দিলে ভালো। তো আপনি এরকম রান্না করবেন, এরকম মশলা বানিয়ে বাসায় একদম। তো এই পর্যায়ে আমি চলে আসলাম চুলায়। আমি এখন রান্না করে নেব। আমি রান্না করব মুরগির মাংস। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর চুলায় কড়াইটা যখন গরম হয়ে আসছে আমি তেল দিয়ে দিয়েছি। এদিকে আদার বক্সটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, একদম গলে গিয়েছে। আর আলিশানাকে এখন খাবে ড্রাগন, সে ড্রাগন ফ্লোর খাবে। সে মেয়েটা একদম খুব আজে বাজে খাবার খায়, কিন্তু এখন ইদানিং ড্রাগন ফল খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে। আর দোকানে গেলে সেই নানান ধরনের চকলেট খায়, পেটটাও খারাপ করে ফেলে। আসলে বাচ্চা মানুষ, কিছু বলার নাই, অনেক বকা দিই তারপরেও হয় না। তো ড্রাগন খাচ্ছে, আর ভালো লাগতেছে। ড্রাগন আমারও খুব বেশি পছন্দ, আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে। আমিও খুব খাই আমার মেয়ের মতো, আমার বেশি ভালো লাগে বিশেষ করে। আর ড্রাগন ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন। দেখতে পাচ্ছেন খুব একদম লাল ড্রাগনটা। তো ও যেটা খাবে সেটাই বেছে নিয়ে ওর বাবা ওকে কেটে দিচ্ছে। ওনাকে ছোটো ড্রাগন খাবে, ওকে একটা ছোটো ড্রাগন ফল কেটে দিচ্ছে। তো পাশে দাঁড়িয়ে আছে ড্রাগন ফল খাওয়ার জন্য, ওকে কেটে দিয়েছে। ও টেবিলে বসে গেছে খাওয়ার জন্য। যা হোক, ওকে পাঠিয়ে দিয়েছে, ওর বাবা আরেকটা কেটে দিয়েছে, আমার জন্য কয়েকটা কেটে দিয়েছে ও আসলে ড্রাগন ফল। তো এদিকে চুলায় মাংস রান্না বসাবো। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সয়াবিন তেল। তো মশলার প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, এখন রান্নাটা করে নেব। তো এখন রাত প্রায় 8টা-9টা বেজে যাচ্ছে। আসলে বাচ্চারা খাওয়া বলে রান্না করতে আসলাম। রাতের রান্নাটা আমার খুব বাজে লাগে, বিরক্তিকর লাগে। তো আমি কিছু মরিচ মশলা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি মশলা, আর কিছু নিয়েছি মরিচ। আমি মরিচটা একটু কমে ব্যবহার করি, কারণ আসলে বাচ্চারা যেহেতু খাবে, আর মুরগির মাংস মরিচ একটু কম দিলে ভালো লাগে। তো মশলা, মরিচ, হলুদ সবগুলো এরকম পানি দিয়ে আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রাখি। তো এভাবে ম্যারিনেট করে রাখলে মাছ মাংস রান্না করলে আসলে খুবই ভালো লাগে। যেহেতু মশলার গুঁড়া এগুলো রান্না করলে আসলে গুঁড়াগুলা মুখে লেগে থাকে, সেজন্য এরকম ম্যারিনেট করে নিই। তো ঠিক কড়াইটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এখন তেল দিয়েছি। মাংস যে পরিমাণ রান্না করবো সেই পরিমাণ তেল দিয়েছি। তো ওরা বসে আছে মাংস দিয়ে ভাত খাবে খুব মজা করে। তো চুলায় তেল দিয়েছি, আমি অল্প সরিষার তেলও দিয়েছি। এখানে আমি দিয়েছি গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে মরিচ মশলাগুলো ম্যারিনেট করে রেখেছি আমি। তো গরম হয়ে গেছে, দিয়েছি এলাচ কয়েকটা। তো এলাচ দিলে আসলে মাংসে একটা ভালো সুঘ্রাণ পাওয়া যায়, এটা খুবই ভালো লাগে। তো তেলটা গরম হয়ে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন এলাচটা একদম ফুটে যাচ্ছে। তো দিয়েছি একটা তেজপাতা। তো রান্নাবান্না আসলে হাতের জাদু না, রান্নাবান্না যে মশলা এরকম সেটা দিলে রান্নাবান্না মজা হয়, সেটাই স্বাভাবিক। অনেকে বলে হাতের জাদু আছে, হাতের জাদু বলতে কিছুই নেই। যতটুক পরিমাণ মতো মশলা নেবেন ততটুক পরিমাণ আপনাদের রান্না মজা হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ রসুন, দেখতে পাচ্ছেন ব্লেন্ডার জার থেকে আমি সরাসরি একদম তেলে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে তেলের সাথে একটু কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো তেলের সাথে আমি কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার হাজব্যান্ড আমার পাশে রয়েছে। তো কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মরিচ মশলা, যে ব্যাটারটা আমি করে রেখেছি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি, এটা এখন দিয়ে দিব। তো মরিচ মশলা আমি দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি কিছু আসলে
লবণও দিয়ে দিয়েছি, আর কিছু তেল ছিল বাটিতে পড়েছি, তেলটাও দিয়ে দিয়েছি। আমি বোতল তেল ঢালার সময় আসলে কিছু বাটিতে পড়েছিল, সেগুলো আমি বোতল থেকে এখন চুলায় দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ডার করে দিলে আসলে মাংসটা খেতে ভালো লাগে, একদম মুরগির মাংসের ঝোলটা ঘন হয়, তবে ব্লেন্ডার করলে একটু তরকারি কম মজা লাগে আমার কাছে। তো দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে মাঝে মাঝে এখন দিয়েছি অল্প করে আদা। তো আদা বাটা দিলে আসলে মাংসে একটা ভালো ফ্লেভারস পাওয়া যায়, আর মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর ব্রয়লার মুরগি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, একদম খুব ইজিলি রান্না করে ফেলতে পারবো। তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে রান্না করতেছি, খুব ভালোই লাগতেছে আসলে। তো এদিকে দেখতে পাচ্ছি মরিচ মশলা আমি দিয়েছি, যেটা ম্যারিনেট করে রেখেছি। এভাবে ম্যারিনেট করে রাখলে মরিচ মশলাগুলো আসলে বাটা মশলার মতো লাগে আমার কাছে, বিশেষ করে যায় না। যখন আমি মাছ রান্না করি আমার হাজব্যান্ড খুব প্রশংসা করে, এভাবে ম্যারিনেট করে মাছ রান্না করলে মাছটা খুব মজা হয়। আপনারা যারা গুঁড়া মশলা খান, গুঁড়া মরিচ খান, তারা এভাবে আধ ঘন্টা আগে 20 মিনিট আগে ম্যারিনেট করে রাখবেন মশলা, দেখবেন একদম বাটা মশলার মতো রান্না হবে, খেতেও খুব ভালো লাগবে। তো মশলা কষানো হয়ে যাচ্ছে, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা কষানো হয়ে গেলে রান্নাটা খুব মজা হবে। তো এদিকে দিয়েছি মুরগির মাংস, আমি পুরো একটা মুরগি দিয়ে দিচ্ছি, এখানে মুরগির পা সহ রান্না করে ফেলতেছি। তো দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নেবো। এই পর্যায়ে দিচ্ছি আমি যে গরম মশলা বেটেছিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দিয়ে আমি ভালোভাবে একটু মাংসটা কষিয়ে নেবো আসলে। তো বাচ্চারা খুব বিরক্ত করতেছে না, ওরা খেলাধুলা করতেছে, ওরা যেহেতু ওদের খিদাও লাগে না, খেলাধুলা করলে বাচ্চাদের খিদা কম লাগে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা। আসলে মেয়েদের অনেক কাজ, সারাদিন কাজের কোনো শেষ নেই, তো সারাদিন করলেও কাজের কোনো শেষ হয় না। তো আমি আসলে সারাদিন কাজ করি, তারপর আমার কাজ শেষ হয় না। দেখেন আমি রাত্রেবেলা রান্না করতে চলে আসলাম বাচ্চাদের জন্য আবার। তো মা হলে এরকম হয় আসলে, একটা মা হলে মার সব কিছু ভুলে যায়, মায়ের ঘুম কখন, মায়ের ঠিকমতো খাবার। যখন একটা মেয়ে মা হয় তখন তার যত্নটা আসলে চলে যাবে। তো রেস্টের সময় রান্না করতে হচ্ছে, আসলে আমি রেস্ট করতে পারি না। তো একটা মা যখন হয় কখন গোসল করবে 5 মিনিটে সেটা চিন্তা করা হয়, কখন বাচ্চাদেরকে খাওয়াবে একটু ঘুম পাড়াবে সেটা চিন্তা করা হয়। মাদের শুধু এই চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নেই। তো সেই চিন্তাটা আসলে মা ছাড়া কেউ করে না, বিশেষ করে বাবা তো করে না, বাবার একটু সেই চিন্তাধারা কম। প্রত্যেকটা বাবাকে বলতেছি মায়ের সাথে বাবাদেরকে তুলনা করতে পারবেন না, কারণ মায়ে বাবা অন্যরকম। তো দেখতে পাচ্ছেন আমি পাতলা ঝোল করে রান্না করে নিচ্ছি মুরগি মাংস। এদিকে আমার মেয়ে কি পড়তেছে পড়া, তো আমার মেয়েকে পড়াচ্ছি, ছেলে মেয়ে দুটাকে বসাইছি একটু পড়াইতে, মেয়েও বসছে। ওরা কি লেখাপড়া করবে, লেখাপড়া করো করো, কি লিখবে দেখি, কি লিখবে আমার মেয়ে, আমি দেখি দেখি কি লিখে, দেখি না কি আঁকতেছো তুমি মা? আমুল। আমুল এটা কি? আমুল খাওয়া। আমার মেয়ে একটা বি লিখছে, আমার মেয়ে বি লিখতে পারছে, দেখে একটা লিখো, একটা লিখো না, হ্যাঁ একটা লিখো, দেখো দেখতেছি। আমি একটা ড্রাগন ফল লিখছি। কোথায় দেখি? টয়লেট। টয়লেট? আল্লাহ না, এরকম কথা বলো। কি লিখতেছো আলিশা? এ মা কি লিখতেছ? হাওয়াতে তোমার খাতা চলে, দেখি লিখো। হাওয়াতে আমার আমার খাতা, দেখো হাওয়াতে আমার ঘরটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় না, লিখো তুমি, লিখো আমি ধরছি, লিখো বিটা লিখো। আচ্ছা হাওয়া হচ্ছে যেন দিছে আর কি, লিখো না, বি লিখো। এটা কি? হ্যাঁ আমি একটা আউ লিখতে পাইছি। ও আচ্ছা আচ্ছা, শিখবো। আমার মেয়ের বয়স 3 বছর, 3.5 বছর হচ্ছে। তো সবাই দোয়া করবেন, আস্তে আস্তে পারবে, এমনি একটু মন বসতেছে, তো আস্তে আস্তে লেখা শিখে ফেলবে। আগ্রহ থাকলে সবকিছু পারে বাচ্চারা। কি লিখছ? জিরু শূন্য শূন্য। বাইরে কি বৃষ্টি হচ্ছে? দেখি তুমি লিখো, আমি মাংসটা দেখে আসে, লিখো। আমি তো মাংসটা রান্না করা হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন এদিকে মাংস এখন আমি চুলা থেকে নামিয়ে নেব, বাচ্চারাও খাবে। তো মাংসের ঝোলটা খুব ভালো হয়েছে, যেহেতু গরম মশলা দিয়েছে আসলে খুব সুঘ্রাণ আসছে। তো ব্রয়লার গরু রান্না করলে আসলে ব্রয়লার মুরগি অনেক সময় মজা লাগে, একদম বাটা মশলায় খুব সুন্দর লাগে, আর কালারটা খুব হেভি হয়েছে। এখন আমি চুলা থেকে মাংসটা নামিয়ে নেব, আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার কিছু গাছ লাগিয়েছি, আমি গাছগুলো দেখেন, রান্নাঘরে গাছ লাগানো আমার খুব শখ আসলে, আমি লাগিয়েছি।
আমি ভাত বেড়ে দিয়েছি ওদেরকে, ওরা ভাত খেয়ে নিচ্ছে এখন। কিছু ভর্তাও ছিল, আমার মেয়েও, আমার ছেলে, আমার হাজবেন্ড সবাই খেয়ে নিচ্ছে ভাত। তো সবাই ভাত খেতে বসে গেছে। তো তরকারিটা কেমন হয়েছে আপনাদের ভাই খাচ্ছে, আমি চুলা থেকে আসুন আমি এখন ভাত দিয়ে সবাইকে। তো খুব অসাধারণ হয়েছে রান্না, নাকি সেই বলতেছে খুবই মজা হয়েছে।